আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকেই দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবেন। প্রিয় বন্ধুরা, আমরা যখনই একটা কনস্ট্রাকশন শুরু করি, আমাদের প্রত্যেকটা কাজ আমরা খুব ভালো করে করার চেষ্টা করি। সেটা মালিক এবং মিস্ত্রি সবাই একটা ভালো কাজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা কিছু জায়গায় আসলে আমাদের এই মন মানসিকতা আর থাকে না, মালিকেরও অতটা গ্যারাজ্য থাকে না, মিস্ত্রির তো থাকেই না। আর সেই বিষয়টা হচ্ছে, যখন আমরা ছাদ ঢালাই করে ফেলি, বিল্ডিংয়ের কাজ কমপ্লিট করে ফেলি, কিন্তু কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের কাছে সেটা কোনো গুরুত্বই পায় না। আর সেটা হচ্ছে ছাদের উপরের এই যে কলামগুলো। আমি এরকম অনেক সাইডে গিয়েছি যেখানে পুরো বাড়ি খুব সুন্দর, কিন্তু এই ছাদের উপরের এই কলামগুলো কিন্তু ঢালাই দেওয়া হয় না। আমাদেরও কিছু সাইডে এরকম হয়েছে, আমাদের হয় নাই যে বিষয়টা কিন্তু তা না। আর সেজন্যই আমি আজকে বলতেছি, এই যে আমরা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রথমে ছাদ ঢালাইয়ের পর যখন সিঁড়ির রুমের কলম করব, আমরা সেই সাথে এই ছোট কলমগুলো ঢালাই দিয়ে দিব। এই যে দেখেন, আমরা কিন্তু ঢালাই করে ফেলছি। আমরা ইচ্ছা করলে এখন এই রডগুলো কেটেও দিতে পারবো, অথবা রং দিয়ে উপরের অংশ রেখে দিলেও ঢালাইয়ের ভিতরেরটা আমার ভালো থাকবে। তো এই কাজগুলো না করার কারণে একটা সময় কিন্তু এই রডের যে গোড়াগুলো, এগুলো নষ্ট হয়ে যায়। এই যে এই গোড়াগুলো কিন্তু আপনার পুরো রড যদি মোটামুটিও ভালো থাকে, কিন্তু আপনার ঠিক এই জায়গায় সেটা নষ্ট হয়ে যাবে, এটা একবারে ক্ষয় হয়ে চিকন হয়ে যাবে। আমি এরকম প্রজেক্টেও কাজ করেছি, যেখানে আমি দেখেছি একটা 5 তলা 6 তলা ফাউন্ডেশনের ঘর বাড়ি, কিন্তু আপনার প্রথম ছাদ করার পরে দীর্ঘদিন কাজটা বন্ধ ছিল, কিন্তু পরে আমরা দেখেছি চোরেও বহু রড ভেঙে নিয়ে গেছে, আর যা আছে তার একবারে গোড়া নাই বললেই চলে। পরবর্তীতে আমরা পুরো ভীম সহকারে খোদাই করে, বহু কষ্টে সামথিং লেফিং দিয়ে, অনেক ঝামেলা করেই কিন্তু ওয়ার্লিং করে তারপরে আমরা কলম করতে হয়েছে, এবং আমরা কাজটা এখন চলমান। আমার এই কাজটা আমার বিজরা বাজারে, আপনারা হয়তো আমাকে যারা চিনবেন তারা বিজরা বাজারও চিনবেন, এরকম একটা কাজ কিন্তু আমরা করছি। তো সেখান থেকে আসলে আমার এই শিক্ষাটা হয়েছে যে কোনোভাবেই মালিক টাকা দেখ বা না দেখ, এটা আমাকে করতেই হবে। যেহেতু আমি একটা কাজের দায়িত্ব নিয়েছি ভালো করার জন্য, আমি এই দায়িত্বটা এখন থেকে সুন্দর করে পালন করব বলে আমি একনিষ্ঠভাবে সিদ্ধান্তটা নিয়েছি। আসলে ওইটা যদি আমি এই সিচুয়েশনে না পড়তাম, আমার ওইভাবে শিক্ষা হতো না। আমরা আসলে অনেকেই অনেক বড় বড় কাজ করি, আমরা নিজেরাও করি, কিন্তু ছোটোখাটো বিষয়গুলো আমরা খুব ভালোভাবে কিন্তু মূল্যায়ন করি না। তো আজ থেকে ইনশাল্লাহ এটা কন্টিনিউ করব, এবং আপনারাও কন্টিনিউ করার চেষ্টা করবেন, না হলে কিন্তু এটা একটা মারাত্মক ভুল। যেমন আমার এটা একটা 2 তলা ফাউন্ডেশনের বাড়ি, এটা এখন 1 তলা পর্যন্ত হবে। তো 1 তলা হওয়ার পরে কিন্তু এই কাজটা এখন বন্ধ থাকবে। কখন 2 তলা হয় সেটার কোনো নির্দিষ্ট কোনো সময় নাই। তো সেজন্য অবশ্যই এই কাজগুলো আমাদেরকে খেয়াল করে করা উচিত। আমরা যেহেতু একটা দায়িত্বশীল মানুষ, আমরা একটা ভুল করলে অনেক বড় ক্ষতি হয়ে যায় মালিকের। আর মালিকদেরও একটা বিষয় মাথায় রাখতে হবে, মিস্ত্রির যে বেতন বা এটা করতে যে টাকাটা লাগে, অবশ্যই মিস্ত্রিকে দিবেন। আপনারাও আসলে অনেক সময় এই কাজগুলো মিস্ত্রি যদি সদিচ্ছায় করতেও চায়, কিন্তু আপনারা করাতে চান না, অথবা এটা টাকা দিতে চান না। আর টাকা না দিতে চাইলেই কিন্তু মানুষ এটার প্রতি কোনো আগ্রহ থাকে না। এটা মাথায় রাখতে হবে, মাংনা গরুর দাঁত নাই। আপনাকে যেটা করবেন, অন্যকে দিয়ে কোনো কাজ করাইলে অবশ্যই সেটার সঠিকভাবে যে টাকা সেটা দিতে হবে আপনাকে। তো সবার আসলে আন্তরিকতাই কিন্তু একটা ভালো কাজ করা সম্ভব। সেই সাথে বৃষ্টির দিন, খুব সুন্দর প্রকৃতি চারপাশে, আমার খুব ভালো লাগতেছে আজকের এই পরিবেশটা। আপনার কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।